হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটব। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, আল্লাহ বলেন বান্দা তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব। তুমি আসবে যদ্দূর, আমি আসবো তার চাইতে বেশি। এই জন্য আগ্রহ, ন্যূনতম আগ্রহ থাকতো, মনোযোগ থাকতো। এই খামখেয়ালি গাফেল, বয়স্ক হোক বাচ্চা হোক, কিশোর হোক নওজোয়ান হোক, এদের কোনো পরিবর্তন হয়। অনেক বয়স্ক লোকের জীবনে কোনো পরিবর্তন নেই, এক তালে এক রঙে। 60 বছর 70 বছর নিয়ম মাফিক টেলিভিশন দেখি, 60-70 বছর বয়স আগের মতোই কথায় কথায় গালি দেয়, প্রতিনিয়ত বিড়ি সিগারেট খায়, সুদের টাকা গণে, কিস্তির টাকা নেয়, মানে কোনো পরিবর্তন। এই যে আজকে 50 বছর ইমাম সাহেবের বয়ান শুনে মা এই নাফরমান চাচার কোনো পরিবর্তন, এমন শক্ত। কারণ হলো, কারণটা কি? 50 বছর আপনি, 30 বছর আপনি জুম্মার বয়ান শুনলেন, আপনার কোনো পরিবর্তন হল? 30 বছরে প্রতি বছরে 52 সপ্তাহ, এক বছরে মোট 52টা জুমা, তাহলে এক বছরে প্রত্যেক মহল্লায় কমপক্ষে 52 জুমা, 52 বার জুমার বয়ান হয়। তাহলে এভাবে 30 বছর, এভাবে 25 বছর, তো 30 বছর 52 সপ্তাহ প্রতিনিয়ত আল্লাহর কথা শুনলেও আপনার কথা এটা বুঝে আসে নাই যে সুদ হারাম। তাহলে আর কত বছর বললে আপনার বুঝে আসতো? বুঝেন নাই? 30 বছরও চাচার বুঝে আসে নাই যে বিড়ি সিগারেট খাওয়া না যায়। আরো কত বছর শুনলে এবারটা বুঝতো? বলেন বিবেক কি বলে, ইনসাফ কি বলে? 60 বছর বয়সও এখনো উনার বুঝে আসে নাই যে গালিগালাজ করা হারাম, টেলিভিশনে নাচ গান দেখা হারাম। তো এই চাচা বুঝবে কখন? কত বছর পরে? 600 বছর পরে তো বুঝবো। তাইলে বলেন, জিজ্ঞাসা করে দেখেন যে আপনার বয়স চাচা 60, এখনো আপনি বিড়ি সিগারেট খান, তাহলে আপনি কি নিয়ত করছেন যে আরো কত বছর পরে ছাড়বেন? এখনো আপনি কথায় কথায় গালি দেন, তো কি সিদ্ধান্ত নিছেন যে আপনি আরো কত বছর পরে এই মন্দ অভ্যাসটা ছেড়ে দিবেন? এখনো আপনি টেলিভিশনে চা দোকানে নাচ গান দেখেন, আপনি আরো কত বছর পরে এই মন্দ অভ্যাস ছেড়ে দিবেন? জিজ্ঞাসা করেন, বলেন যে চাচা খোলামেলা কথাটা পরিষ্কার করেন, আসলে কি উদ্দেশ্য? আপনি কি মরবেন না? কারো মৃত্যু দেখেন নাই? কারো লাশ, কারো জানাজা পড়েন নাই? আপনার চোখের সামনে কেউ মরে নাই?